আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি আমার ভালোবাসার মানুষগুলো ভালোই আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে কুটি 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 রান্না বান্না নিয়ে আসলাম, যেটা হলো গুঁড়া মাছ রান্না। আর গুঁড়া মাছটা কিন্তু সচরাচর পোলাপাইন বাদে সবচেয়ে পছন্দ করেন। পোলাপাইনের হলো ফেভারিট মুরগির মাংস, আর বড় মানুষের ফেভারিট হলো গুঁড়া মাছ। আমি আজকে বাইলার গুঁড়া রান্না করুম, যেটা চোখ মুখ ল্যাঞ্জা মাথা পুটকি কিছুই নেই, সেটা রান্না করুম। শুধু খলাইবেন আর ধুইবেন সুন্দর করে আর রান্না করবেন। এখানে মনে করেন 1 কেজি বাইলার গুঁড়া আমি সুন্দর করে আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ ফালা ফালা কইরা, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়া খুব সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়া লতর বোতর করে বসায়া দিলাম এখানে। আর এখানে আজকে দেশি লতি, এটি কিন্তু দেশি লতি দেখতে পারতেছেন। তো দেখবেন কাজ বেশি হইলে এক হাতে হয় না, সেই কাজ সুন্দর হোক আর অসুন্দর হোক এক হাতে কিন্তু কাজ হয় না। তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমি টমেটো দিয়া গুঁড়া মাছটা বসাই দিলাম। হপাইলো দনের পালা তেল, পরিমাণ মতন তেল দিয়ে একটু পানি দিয়া, গুঁড়া মাছে বেশি পানি দেওয়া লাগে না, অল্প পানি দিলেই মজা লাগে। তা আমি দিয়া বসাই দিলাম। সামান্য পানি দিলাম, হাত ধোয়া পানি বেশি দিলাম না, হাত ধোয়া পানি দিলাম। গুঁড়ো মাছ হইতে কিন্তু সময় লাগে না। তো এই যে চড়াইয়া দিলাম, হইলো হওয়ার পালা। তো এখানে আমার এই তরকারিটা হইব, বাদ বাকি তরকারি রান্না বান্নার আয়োজনগুলো করে নিব। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাই দিয়েন। আশা করি যে যেখান থেকে দেখতেছেন ভালোই আছেন, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে 2 দিন ধরে যে পরিমাণে গরম বলার বাইরে, খায়া শান্তি নেই, শুয়া শান্তি নেই। মনে হয় বৃষ্টি আইব, বেশি গরম হইলে দেখবেন তখনই বৃষ্টি আসে। তো এখানে এই যে তরকারিটা বলকাইসা পড়ছে। আর বাদ বাকি রান্না বান্নার আয়োজনগুলা, টমাটো কিন্তু এখনকার টমাটো কিন্তু মজা লাগে না, তারপরও না দিলে মজা লাগে না। আর নতুন একটা পদ্ধতি শিখাই দিই আপনাকে, ঝাওয়া দেওয়া মাইসে মাঞ্জা ঘুষি করে। আর আমি ঝাওয়া দেওয়া মনে করেন লত্তি ঘষতাছি, কিলা একটা সময় অনেক কম। ঝাওয়া দেওয়া অনেকগুলো লতি একসাথে ধুইরা ডলা দিবেন, দেখবেন লতি একেবারে মানে সেকেন্ডে পরিষ্কার হয়ে গেছে। আর গুঁড়া মাছের ঝোলটা পুরাপুরি হয়ে গেছে, শুয়ে গেছে। হপে ধনিয়া পাতা দিয়া 2-1 মিনিটের মতন ঢাইকা রেখা মজা গেলে আমি গুঁড়া মাছটা নামে আজকে একেবারে জমায়া ভাত খামো। গুঁড়া মাছ দিয়ে একেবারে জমায়া রান্নাটা করছে, আর ভাতটাও খুব সুন্দর করে জমায়া খাবো। তো দেখেন গুঁড়া মাছটা রান্না হয়েছে। আর এইখানে মনে করেন বসায় দিব আর এক পদের তরকারি। ওইখানে আমি মনে করেন মাছগুলো ভাইজে নিতেছে এক এক করে। এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিন্তু রান্না হয়ে গেছে আমার গুঁড়া মাছ চচ্চড়িটা। আর এখানে মনে করেন আমি রান্না করুম লতি দিয়া। আর লতিটাও কিন্তু আমি আজকে মাখাইয়া জমায়া রান্না করুম, দেখতে পারতেছেন। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দেশি চিংড়ি মাছ দিয়া খুব সুন্দর করে। আর একটু রসুন কুচি দিতে হবে, কিলা লতিতে রসুন কুচি না দিলে লতি মজা লাগে না। এখানে মনে করেন হলদির পাখি, মরিচের পাখি, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন তেল দিয়ে একটা খুব সুন্দর করে চাটকে লইলাম। দেখতে পারতেছেন চাটকানি চটি তরকারি হয়ে যাব পুরাপুরি। দিলাম চাটকানি আর এখানে দিলাম লতি। আমি কিন্তু লতি কখনই ভাব দিয়ে রান্না করি না, কিল্লেগা গলা ক্যাগো খাও যায়, যারা কাইচা করে হ্যাগো গলা খাও যায়। আমার থেকে তো বড় কাইচা খোর কেউ নেই, তারপরে তো কোনোদিন আমার গলা খাওয়া যাইল না, বুঝলাম না। লতি খাইলে কচু খাইলে আমি কখনো আমার এই লতি রান্না করলে, কচু রান্না করলে আমার হাতে খাওয়া যায় না। আরে খাও জানি গই খাও যায়, কয়া লাভ নেই কা, আমার কখনোই খাওয়া যায় না। কিন্তু আমি তো মনে করি আমি বিশ্বের শ্রেষ্ঠ পাজি, আমার থেকে বড় পাজি কেউ নেই। আমার এই চুলকায় না, আবার কেমনে মাইসের চুলকায়। আচ্ছা যাই হোক, সব কথার বাদ কথা। লাড়াচাড়াটা খুব সুন্দর দিয়ে দেয়, মানে হাত ধোয়ার পানি দিয়া তরকারিটা বসায় দিলাম। আবারও ঢাইকা তরকারিটা বসায় দিলাম। অপায় মনে করেন আর এক রান্নার পালা। আজকে 1-2 রান্না না, 3 পদের তরকারি রান্না করি। আমি সচরাচর এমনও সর্বোচ্চ 2 আইটেমের তরকারি রান্না করি, আর বেশি না। এই যে লতিগুলো লাড়া দিতেছি। তা আমি কিন্তু লতিতে আর পানি দিই নি, হাত ধোয়ার পানি দিয়ে অনেক জালের আঁচটা একবারে কমাই দেবো। লতিটা তাহলে মমির মতন সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে জাল হইলে। সব জিনিসই দেখবেন ঢিমা জালে মজা না, আবার সব জিনিসই দেখবেন মানে তাড়াতাড়ি জালে মজা। কিছু সময় কিছু কিছু জালে আমার লতিটা দেখছেন মইজা একের একটুখানি হয়ে গেছে। আর একেবারে হলা হলা লতিটা কিন্তু সম্পূর্ণ হলা হলাই থাকবো।
যদি লতিটা ভাপ দেওয়া কখনো না রান্না করেন সেই ক্ষেত্রে, আর যদি ভাপ দেওয়া রান্না করেন সেক্ষেত্রে আমার মনে হয় না লতিটা খাইতে টেস্ট লাগে। তারপরে যে দেশের যে যেভাবে রান্না করে মজা পায়। এখানে আমি কদু শাক বসাই দিছি, পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ দিয়া খুব সুন্দর করে সিদ্ধ বসাই দিছি। আগে সিদ্ধটা হইলে আমি মনে করেন বাগার দিয়ে লুমো। এখানে আমার লতিটা সম্পূর্ণ রান্না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন একেবারে খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়েছে, কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখানে শাকটাও হয়ে গেছে গা পুরো মজেট্টু হয়ে গেছে। অল্প আমি শুকনা মরিচ দিয়া পেঁয়াজ কুচি দিয়া খুব সুন্দর করে বাগার টাগার দিয়া বসুন। তা আমার আজকের আয়োজন রান্নাগুলা কিরকম লাগলো কমেন্টে জানাই দিন যে যেখান থেকে দেখতেছেন। তো ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ও বেশি বেশি সাবস্ক্রাইবার। রোজকার ভিডিও দিতে পারি না, দেখা যায় এক সময় শরীর ভালো থাকে না, এক সময় মন ভালো থাকে না। প্রতিটা মানুষেরই কিছু কিছু সমস্যা থাকে, সমস্যা ছাড়া পৃথিবীতে মানুষ নেই। হাত পাও আছে, শরীর আছে, খিদা আছে, এমন মানুষের মনেরও একটা খিদা আছে। সবসময় মানুষের মন দিলে থাকে না। ইচ্ছা করি দৈনিকই ভিডিও ছাড়ার, দেখি চেষ্টা করবো এরপর থেকে রেগুলারই ভিডিও ছাড়ুম, চেষ্টা করবো। আমার ভালোবাসার মানুষদের সাথে কথা না করলে ভাল লাগে না। দেখা যায় আপনারও আমার ফ্যামিলির একজন, ফ্যামিলির মানুষের সাথে যেরকম কথা না করলে ভাল লাগে না, আপনাদের সাথেও কথা না করলে ভাল লাগে না। মাঝে মধ্যে কই না আর করুম না, কিন্তু না কথা না বললে আর পারি না। তাহলে আমার কদু শাক রান্নাগুলা লতি রান্নাগুলা কিরকম লাগলো জানাই দিয়েন। এগুলা রান্না কিন্তু খুবই টেস্ট একটা খাবার, গোস মাছের থেকে কিন্তু বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম।